أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أطاع الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ পবিত্র রমজান মাসের 17 তারিখ, সুতরাং সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রেকাত নামাজ পড়তে হবে সেটা বলবো। তারপরে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাবো। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আহদিনি ফিহি লিসালিহিল আমাল ওয়াকদি লি ফিহি আল হাওয়াইজা ওয়াল আমাল ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসীর ওয়াস সুআল ইয়া আলিমান বিমা ফি সুদুরিল আলামিন সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলিহি তাহিরিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন, আমার হেদায়েত করুন। আল্লাহুম্মা ইহদিনি ফিহি লিসালিহিল আমাল, আমাকে নেক কাজ করার হেদায়েত করুন। আমি যেন আজ সারা দিন নেক কাজ করতে পারি, ওই সমস্ত কাজ করতে পারি যে কাজ করলে আপনি রাজি হবেন বা খুশি হবেন। ওয়াকদি লি ফিহি আল হাওয়াইজা ওয়াল আমাল, আর আজকের দিনে আমার সমস্ত প্রয়োজনকে এবং মনোকামনা ও আশাকে পূরণ করুন। ইয়া মান লা ইয়াহতাজু ইলা তাফসীর ওয়াস সুআল, হে প্রভু, আপনি তো সেই ব্যক্তি যার কাছে বিশ্লেষণ বা তাফসীর করার প্রয়োজন নেই বা চাওয়ারও প্রয়োজন নেই। আপনারা জানেন যেটা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের দোয়ার মধ্যে বলেছেন যে আল্লাহ চাওয়ার আগে আমাদেরকে দান করেন, চাওয়ার আগে আমাদেরকে দেন, আমাদের প্রয়োজনকে তিনি আমাদের চেয়ে তো বেশি জানেন। তো যদি আমরা চাই তো কেন দেবেন না? তবে শর্ত হচ্ছে তার কাছে যখন চাইবে, দাবি করবে, তো ওইভাবে চাইবে, ওইভাবে দাবি করবে যেভাবে সে বলেছে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেবো, আমার কাছে দোয়া করো আমি কবুল করব। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান,
নিজের প্রতিপালককে ডাকো, আল্লাহকে ডাকো, স্মরণ করো, তার কাছে দোয়া করো, কাতর হয়ে, একা নিরাবিলে, শুধু আমি আর আমার আল্লাহ, আপনি আর আপনার প্রতিপালক যখন অন্তর থেকে তার কাছে কিছু চাবেন, দাবি করবেন, আশা করি তিনি নিরাশ করবেন না। তবে শর্ত হচ্ছে দোয়া করার আগে নিজের জিহ্বাকে, যে জবান দিয়ে দোয়া করছেন ওই জবানকে পাক করবেন। নাপাক জবান দিয়ে যদি দোয়া করা হয় সে দোয়া কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না। আর জবানকে কি করে পাক করবেন? মানবিক এবং শারীরিক পবিত্রতা মেনটেন করে। নাজিস এবং হারাম খেলে হবে না, আর জবান দিয়ে গীবাত করলে হবে না, মিথ্যা কথা বললে হবে না, বা গালি দিলে হবে না। যে সমস্ত জিনিস জবানকে নিষেধ করা হয়েছে, কোনোদিন আপনাদেরকে শোনাবো যে জবান দিয়ে মানুষ কি কি প্রকারের গুনাহ করে আর কত প্রকারের গুনাহ করে। তো এই গুনাহ থেকে নিজের জবানকে পাক রাখতে হবে। তারপরে যদি জবান দিয়ে আল্লাহর কাছে কোনো দাবি করা হয়, আল্লাহ কখনো নিরাশ করবেন না বা করেন না। ইয়া আলেমান বেমাফি সুদুরিল আলামিন, বিশ্বের অন্তরে মনে কি আছে আপনি তো জানেন। সুতরাং আমার অন্তরে কি আছে, আমাদের মনে কি আছে আল্লাহ আপনি জানেন। হয়তো অনেক সময় আমরা সব জিনিস চেতে পারি না, দাবি করতে পারি না, সব দোয়া করতে পারি না। তাই আল্লাহ আমাদের প্রয়োজনকে জেনে আপনি সেটা পুরো করে দিন। সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন, মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে আপনার দরুদ ও সালাম ও রহমতের বর্ষণ করুন। নিঃসন্দেহে মোহাম্মদ ও আলে মোহাম্মদ আল্লাহর রহমতে পরিপূর্ণ। যখন ওনাদের উপরে আল্লাহর রহমতের বর্ষণের আমরা দোয়া করি, তো ওটা ওনাদের হয়ে আমাদের কাছে আসে, ওটা ওনাদের হয়ে আমরা পাই। তো মনে রাখবেন, এটা একটি সুন্দর জরিয়া বা ওসিলা। মোহাম্মদ আলে মোহাম্মদকে ওসিলা করে যদি কেউ দোয়া করে, তো আল্লাহ তার দোয়াকে রদ করেন না। মনে রাখবেন, জানাবে আদম নবীর তওবা কবুল হয়েছিল পঞ্চতনে পাকের ওসিলায়। জানাবে নূহ নবী নিজাত পেয়েছিলেন তুফান থেকে মোহাম্মদ আলে মোহাম্মদের ওসিলায়। জানাবে ইব্রাহিম নবীর জন্য আগুনকে ফুল বাগান তৈরি করে দেওয়া হয়েছিল, গুলজার করে দেওয়া হয়েছিল মোহাম্মদ আলে মোহাম্মদের ওসিলায়। জানাবে মূসা নবীর জন্যে দরিয়ায় নীলে রাস্তা তৈরি করেছিলেন আল্লাহ, যখন উনি মোহাম্মদ আলে মোহাম্মদকে ওসিলা করেছিলেন। মোহাম্মদ আলে মোহাম্মদের ওসিলায় নীল দরিয়ায় রাস্তা তৈরি হয়েছিল। জানাবে ঈসা নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আমার দুশ্মন থেকে আমার রক্ষা করুন, তো মোহাম্মদ আলে মোহাম্মদকে ওসিলা করেছিলেন। জানাবে ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন। ওইরূপ নবী যখনই দোয়া করতেন, তো আমাদেরকে মোহাম্মদ আলে মোহাম্মদের ওসিলা করে, ওসিলা দিয়ে দোয়া করার জন্য বলেছিলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ ওয়া আনতাল মাহমুদ, বিহাক্কি আলী ওয়া আনতাল আলা, বিহাক্কি ফাতিমা ওয়া আনতা ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, বিহাক্কিল হাসান ওয়া আনতাল মুহসিন, বিহাক্কিল হুসাইন ওয়া আনতা কাদিমুল ইহসান, ফাস্তাজিব দুআআনা ওয়াকদি হাওয়াইজানা বিফদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে যদি বলে কেউ দোয়া করে, তো ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়াকে রদ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন। আজ 17 রমজান, দিনগত রাত হবে 18ই রমজানের রাত। সুতরাং আজকের রাত্রে 4 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 2 রেকাত করে 4 রেকাত নামাজ পড়তে হবে। প্রতি রেকাতে সূরা আলহাম পড়ার পরে 25 বার সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, খুব সহজ। 4 রেকাত নামাজ হয়ে যাবে। তাসবিহ যারা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, বা যারা দোয়ার জন্য আবেদন করেছেন সকলের জন্য দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাসে লেখা হয়েছে, 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল। লাইলাতুল বদর মানে রাতের সময় এই যুদ্ধ শুরু হয়। সুতরাং বদর একটি বিশেষ জায়গা, ওখানে একটি গর্ত ছিল, সেই গর্তে পানি জমা ছিল, তাই ওই জন্যে একে বদর বলা হয়। আবার চাঁদনি রাতেও এই যুদ্ধ হয়েছিল বলে একে লাইলাতুল বদর বলা হয়। এই যুদ্ধে এজিদের পূর্বপুরুষরা, বুতপারসরা মারা গিয়েছিল। আবু জাহেল ওয়াসিলে জাহান্নাম হয়েছিল। এই যুদ্ধে একদিকে নবী নেতৃত্ব দিচ্ছিলেন, আর অন্য আরেক দিকে এজিদের বাপদাদারা ছিল নেতৃত্বে। মনে রাখবেন, তো এই যুদ্ধে ইসলাম জয়লাভ করেছিল। আবু জাহেল মারা গিয়েছিল এবং এজিদের অনেক পূর্বপুরুষরা
এই যুদ্ধে মারা গিয়েছিল। সুতরাং তার প্রতিশোধ নেওয়ার জন্যে পরে তারা ওহদের যুদ্ধ লড়তে এসেছিল, যেখানে জনাবে হামজা শহীদে আজমকে শহীদ করার পরে ওই এজিদের দাদি জনাবে হামজার কলেজাকে চিরে, বুককে চিরে কলেজা বাহির করে চিবিয়েছিল। কেননা জনাবে হামজা শহীদে আজম আজকের এই যুদ্ধে মানে বদরের যুদ্ধে এজিদের কিছু পূর্বপুরুষদেরকে মেরেছিলেন, বা এজিদের মামুকে বা এজিদের বাপের অতি নিকটতম আত্মীয়দেরকে, বা এজিদের বাপেরও মামু ছিল মানে হিন্দার ভাইদেরকে মেরেছিলেন জনাবে হামজা। তাই সেই রাগে এজিদের দাদি হামজা শহীদে আজমের বুক চিরে কলেজা বাহির করে চিবিয়েছিল। ইনশাআল্লাহ যদি কেউ এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্যে প্রশ্ন রাখেন, রমজানের পরে, রমজান মাসে বিস্তারিত ঘটনা বা যুদ্ধের ঘটনা শোনানো সম্ভব না, কেননা আমাদের সময় খুব স্বল্প বা অল্প থাকে বলে, তাই আমি এখানে বিস্তারিত ঘটনা উল্লেখ করতে পারছি না। যদি কেউ প্রশ্ন করে যে হুজুর আমাদেরকে বদরের যুদ্ধের ঘটনা শোনান, তো আমি ইনশাআল্লাহ অবশ্যই শোনাবো। কিছু রওয়ায়াত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মবউস বা রিসালাত হয়েছিলেন, মনে রাখবেন হিজরাতের 6 মাস আগে, মক্কা থেকে মদিনায় হিজরত করার 6 মাস আগে আজকের দিনে বা আজকের রাত্রে মানে 18ই রমজানের রাত, যেটা ইতিহাসে অধিকাংশ লেখা হয়েছে 17 রমজানের দিনগত রাত, 18 রমজানের রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল হারাম থেকে, যার জিকির সূরা ইসরা বানি ইসরাঈলের শুরুতেই হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, এর জিকির হয়েছে। তো আজকে রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, বা নবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছিলেন, তারপরে ওখান থেকে আরশে ইলাহির ভ্রমণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেরাজ ছিল। প্রথম মেরাজে উনি মবউস বা রিসালাত হয়েছিলেন, আর হিজরাতের মক্কা থেকে মদিনা হিজরাতের 6 মাস আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের রাত্রে দ্বিতীয় মেরাজে গিয়েছিলেন। আশা করি আজকের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস থেকে আপনারা অবগত হয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপরে আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং প্লে করব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে এবং আহলে বাইত আলাইহিমুস সালামের সাদকায় ভালো আছেন, সুস্থ আছেন। হুজুর, আমার একটা প্রশ্ন, যারা সঠিক টাইমে রোজা খোলে না, যারা সঠিক টাইমের আগেই রোজা ভেঙে দিচ্ছে, তাদেরকে কি ইফতারের জন্যে দাওয়াত দেওয়া যাবে? এই বিষয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইত আলাইহিমুস সালাম কি বলেছেন একটু বুঝিয়ে বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ। মুর্শিদাবাদ থেকে বলছি, আলিয়া বিবি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন আলিয়া বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি কোনো রোজাদার মুসলমানকে ইফতারের জন্য আমন্ত্রণ জানাতে পারেন, দাওয়াত করতে পারেন, কিন্তু সময়ের আগে তাকে ইফতার করাতে পারবেন না। কোরআন বলছে সূরা বাকারা আয়াত নম্বর 187, তুলে দেখো মুসলমান, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অবশেষে তোমরা রোজাকে পুরো করো রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না, মাগরিব পর্যন্ত না, আজান পর্যন্ত না, রাত পর্যন্ত। কোরআনে যে ক্লিয়ার শব্দটি এসেছে সেটা হচ্ছে লাইল। তো আপনি এমন কোনো ব্যক্তিকে যে রোজা রেখেছে সময়ের আগে ইফতার দিতে পারবেন না। হ্যাঁ, যদি কাউকে ইফতার নিজের বাড়িতে করাতে চান, তো ইফতারের যখন সময় হয়ে যাবে তখন ইফতার করাবেন। আর যদি কারোর বাড়িতে, অনেক অনেক সময় আমরা আত্মীয় স্বজনের বাড়িতে ইফতার পাঠাই, তো আমরা ইফতার পাঠাতে পারি। এবারে সে কখন খাবে না খাবে সেটা তার ব্যাপার। সে যদি ভুল সময় খায় তার জন্য সে দায়ী হবে, দোষী হবে, আপনি না। তবে আপনার বাড়িতে যদি আপনি কাউকে দাওয়াত করে ইফতার করান, তো সব সময় ইফতারের সময় হয়ে যাওয়ার পরে, সূর্য অস্ত যাওয়ার কমসে কম 9 থেকে 10 মিনিট পরে যখন আমাদের আজান হবে তখন ইফতার করাবেন। তবে উত্তম হচ্ছে ইফতার মাগরিব নামাজ পড়ে করবেন। মনে রাখবেন, নবীর যুগে নবীর সাহাবীরা যারা নবীর সঙ্গে ইফতার করত, তারা নিজেরাই বলেছেন, ইমাম মালিকের মুআত্তা তুলে দেখুন, দ্বিতীয় খলিফা এবং তৃতীয় খলিফা তারা নিজেরা শপথ করে বলছেন, আমরা নবীর সঙ্গে রমজান মাসে
মাগরিবের নামাজ না পড়ে কখনো ইফতার করেনি, মাগরিবের নামাজ পড়েই উনি ইফতার করতেন। তাহলে উম্মত এই তাড়াতাড়ি দ্রুত ইফতার মাগরিবের নামাজের আগে ইফতার কোথা থেকে নিয়ে আসলো? তো মনে রাখবেন, নবীর সুন্নাত বা নবীর প্রিয় সাহাবাদের সুন্নাত মাগরিব নামাজের পরে ইফতার, মাগরিব নামাজের আগে না, বা সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করতে নেই। সারাদিনের পরিশ্রমকে বিফল যেতে দেবেন না। কিছু মুসলমানেরা বলে দেরিতে ইফতার করলে রোজা মকরু হয়ে যাবে। হারাম হওয়ার চেয়ে তো মকরু হওয়া ভালো। মকরু মানে কি? যে কাজ করলে হয়তো সওয়াব একটু কম হয়ে যাবে, কিন্তু রোজা নষ্ট তো হবে না, বাতিল তো হবে না। সময়ের 1 মিনিট আগে যদি কেউ ইফতার করে তার রোজা বাতিল হয়ে যাবে, সারাদিনের পরিশ্রম বিফল যাবে। আর জেনে শুনে যদি করে তো ওই রোজা সময়ের আগে ইফতার করার জন্য, ভাঙার জন্য তাকে কাফারা দিতে হবে। একটি রোজার বদলে 60টি রোজা রাখতে হবে, নইলে 60টি ফকির মিসকিনকে পানাহার করাতে হবে। একবার ভেবে দেখুক, আল্লাহ কোরআনে বলছে ওয়াতুমুস সিয়ামা ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না, মাগরিব পর্যন্ত না, বা কোথাও মাসা বা শাফাক বলা হয়নি, যার আরবি ভাষায় শব্দ ব্যবহার হয়। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করব, দেখবো কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। সালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুক। হুজুর, একটা প্রশ্ন জানার ইচ্ছা আর কি, সেটা হচ্ছে ঈদের নামাজ মাঠে পড়া ঠিক না মসজিদে পড়া ঠিক? মসজিদ, ঈদগাহ ময়দান আছে, অথচ তার উপরে ছাদ দিচ্ছে। আমি মাঠেও পড়েছি, মসজিদেও পড়েছি, এবং ঈদগাহেও পড়েছি, মানে উপরে ছাদ দিয়ে এরকম। তো মাঠে পড়ে যেটা মনে হয়েছে যে কারোর সঙ্গে যেন আমাদের একটা সাক্ষাৎ হচ্ছে, কিছুর সঙ্গে আমাদের সাক্ষাৎ হচ্ছে, এবং মনটা যেন একদম ভরে যায় মাঠে ঈদের নামাজ পড়লে। আর মসজিদে ঈদের নামাজ পড়লে সেরকম কোনো আকর্ষণ মনের মধ্যে হয় না। কোনটা ঠিক এটা বলবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি ধরুন একজন ব্যবসায়িক, আমার মালটা আমি ন্যায্য দামে নিচ্ছি 220 টাকা। এবার আমাকে বিল দিতে হবে, 10-5টা মাল নিলে বিল দিতে হবে। তখন বললে 220 মালটা আপনি 250 টাকা লিখুন। 220 টাকায় আমি দাম দিচ্ছি, 220 টাকায় আমাকে দিচ্ছে, হ্যাঁ, 250 টাকা লিখুন। যেটা 170 টাকা সেটা বললো 200 টাকা লিখুন। যেটা 480 টাকা সেটা বললে 450 লিখুন। এই করে সে মুনাফা করে নিল। তাহলে আমি যদি না দিই তাহলে অন্য কারোর কাছে চলে যাবে। আর আমি যে দিচ্ছি তার জন্য কোনো অপরাধ হচ্ছে কি? দ্বিতীয় প্রশ্ন। এই প্রশ্নটা উত্তর দিবেন বলে আমি আশা রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, সর্বদায়ের মতো সুন্দর প্রশ্ন পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় শরীফ ভাই, নবীর সুন্নাত বা যেটা নবীর তরিকা ছিল, ঈদের নামাজ ময়দানে হতো, খোলা আসমানের নিচে হতো। এটাই কিন্তু সমস্ত ইতিহাসে লেখা হয়েছে। আর এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আছে, যদি আপনারা হাদিসের বই তুলে দেখেন তো সেখানে পেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ঈদের নামাজের জন্য যদি কেউ ঈদগায় না আসে, কোনো মুসলমান যদি বিনা কোনো কারণে, যদি কোনো কারণ থাকে, শারীরিক অসুস্থতা বা কোনো অন্য অসুবিধার কারণে কেউ যদি ঈদগায় না যেতে পারে, না পৌঁছতে পারে, তো সেটা একটা আলাদা ব্যাপার। তবে নবী বলেছেন, যদি কেউ ঈদের দিনে ঈদের নামাজের জন্য ঈদগায় না আসে, মানে ময়দানে যেখানে নামাজ হতো সেখানে যদি না আসে, তো তাকে বাইকাট করো, তার ডাকে সাড়া দিও না, সে আমন্ত্রণ করলে তোমরা যেও না। সে যখন মুসলমানের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে ঈদ পালন করতে চাচ্ছে না, বিনা কোনো কারণে সে যখন মুসলমানদের ঈদগায় আসছে না, তো তোমরাও তাদের সঙ্গে সম্পর্ক রেখো না বা তাদের কাছে যেও না। যেখানে ইসলামের সম্পর্ক বিচ্ছেদ করা আপনারা জানেন গুনাহে কাবিরা, কিন্তু একজন যদি সে সুস্থ মানুষ, নামাজ পড়তে পারে, তারপরেও সে যদি ঈদগায় না যায়, নামাজ না পড়ে, তো নবী বলছেন তার সঙ্গে সম্পর্ক
বিচ্ছেদ করো, এটা তাকে শিক্ষা দেওয়ার জন্য। মনে রাখবেন, তো নবীর যুগে ঈদগায় নামাজ হতো, আর এটাই শরীয়তের মূল বিধানে লেখা হয়েছে যতক্ষণ সম্ভব ঈদের নামাজ খোলা জায়গায় পড়তে বলা হয়েছে, ময়দানে পড়তে বলা হয়েছে, যাতে জনসঙ্গম বেশি হতে পারে, সবাই আসতে পারে। অনেক অনেক সময় মসজিদে জায়গা কম হয়, তার কারণে সবাই একসঙ্গে নামাজ পড়তে পারে না, 2 থেকে 3টে জমাত করতে হয়। হ্যাঁ, শহরে আপনারা জানেন যেখানে বড় বড় ময়দান নেই, বা ময়দান থাকলে হয়তো পারমিশন নেই, আমাদের দেশে ঘরের অবস্থা আপনারা সবাই জানেন। তো মজবুরিতে যদি মসজিদে নামাজ পড়তে হয়, কোনো অসুবিধে নেই, মসজিদে নামাজ পড়া যাবে। আমরা যে শহরে বাস করি সব জায়গায় প্রায় মসজিদেই নামাজ হয়, একবারে পুরো হয় না বলে 2 থেকে 3 বার জমাত হয়। একটা জমাত মনে করুন সকাল 7টার সময় হচ্ছে, দ্বিতীয় জমাত হচ্ছে 8টার সময়, তৃতীয় জমাত হচ্ছে 9টার সময়। ঈদের নামাজ সকালে মানে সূর্য উদয়ের পরে যত শীঘ্র পড়া যাবে, মানে যখন ক্লাইমেট ঠান্ডা থাকে, পরিবেশ ঠান্ডা থাকে, সূর্য মানে মাথার উপরে আসে না, তার আগে ঈদের নামাজ পড়ে নিতে বলা হয়েছে। জওয়ালের আগে মানে জোহর আসরের যে আজান হয়, জোহরের আজানের আগে ঈদের নামাজ খুতবা সহ শেষ করতে বলা হয়েছে। মানে সকাল হওয়ার পরে, সূর্য উদয়ের পরে যত শীঘ্র পড়া যাবে তত উত্তম। তবে শুধু ঈদের নামাজ ছাদের নিচে পড়া বা মসজিদের ভেতরে পড়ার জন্য সে সময় অনুমতি দেওয়া হয়েছিল যখন বৃষ্টিকাল ছিল, মানে বর্ষাকালে খোলা আসমানের নিচে তো নামাজ পড়া যায় না, তো সেক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছিল বা বলা হয়েছিল তোমরা শামিয়ানা লাগাও, তেরপল লাগাও, যেভাবে হোক যাতে পানি ক্ষতি না করে। তো সেই সময় মসজিদে নামাজ হতো, নইলে শামিয়ানা লাগিয়ে তার নিচে নামাজ হতো, যাতে পানি নামাজিদেরকে ডিস্টার্ব না করে। তো মনে রাখবেন, বা অনেক অনেক সময় অতিরিক্ত গরমকাল মানে রৌদ্রের নিচে সরাসরি সূর্যের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য হয়তো মুমিনদের জন্য, মুসলমানদের জন্য অনেক কষ্টকারী হতে পারে। তারা অত সময় দাঁড়িয়ে হয়তো নামাজ পড়তে পারবে না, কারণ ঈদের নামাজে বড় বড় সূরা পড়তে হয়, 5 বার 4 বার দুয়ায় কুনুত পড়তে হয় প্রথম রেখাতে এবং দ্বিতীয় রেখাতে। তো প্রায় 10 থেকে 15 মিনিট লাগে নামাজ পড়তে। তো হয়তো কোনো একজন মানুষ সে রোদ্দুরে অত সময় দাঁড়িয়ে থাকতে পারবে না, সরাসরি রোদে। তো এদের জন্য বলা হয়েছে উত্তম ছায়ায় নামাজ পড়ার। তো ময়দানেও যদি নামাজ হয় আর সেখানে যদি হালকা কাপড়ের সামিয়ানা লাগিয়ে দিয়ে নামাজ পড়া হয়, শরীফ ভাই, এটাই উত্তম। মানে মসজিদের চেয়ে তো ঈদগায় নামাজ পড়ার গুরুত্ব বেশি, বা এটাই কিন্তু অধিক সুন্নতের মধ্যে উল্লেখ হয়েছে। এবারে যদি মজবুরিতে, যেমন বললাম বর্ষাকাল হওয়ার কারণে বা শহরে পারমিশন না হওয়ার কারণে বা সূর্যের তাপ বেড়ে যাওয়ার কারণে, গরমকালে যদি মসজিদের মধ্যে পাখা থাকে, এসি লাগানো থাকে, সেখানে নামাজ পড়তে চায় নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তবে বাস্তব ওটাই যেটা আপনি বলেছেন, যে ঈদগায় নামাজ পড়ার একটা উৎসাহ আনন্দই আলাদা হয়, যেখানে সব কিছু দেখা যায়, এক অপরের সঙ্গে গলে মিলে অন্যরা দেখে একটা উৎসাহ পায়। তো আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি কেউ আপনার কাছ থেকে কোনো মাল কেনে আর 50 টাকার মাল কিনে সে যদি 100 টাকার রিসিপ্ট দিতে বলে, রসিদ দিতে বলে 75 টাকার কি 100 টাকার, তো আপনি এই বৃদ্ধি রসিদ তাকে দিতে পারবেন কিনা? সে হয়তো সেটা থেকে অন্য জায়গায় দেখিয়ে লাভবান হবে বা লাভ করবে। আমার প্রিয় ভাই, আপনি যেটা একটা কথা বললেন শেষে, যদি আমি না করি অন্য কেউ করবে, তো অন্য কেউ যদি পাপ করে তো আপনিও পাপ করবেন। কত মানুষ আছে, আপনি যে পাপ করছেন না, অন্যরা সেই পাপ করছে, জঘন্য কাজ করছে, তো আপনিও কি সেই জঘন্য কাজ করবেন? কোরআন বলছে নেকিতে এক অপরের সহযোগিতা করো, অন্যায় বা পাপে কেউ কারো সাথ দিও না। আপনি কাউকে পাপে সাথ দিচ্ছেন, কারোর পাপে শরিক হচ্ছেন, সে হয়তো ওই অন্য কোথাও ওটা দেখিয়ে মিথ্যা কথা বলে পয়সা নিবে, তার জন্য আপনি দায়ী হবেন। তো আপনি অন্যর পাপে শরিক হবেন না, আপনি না দিলে অন্য কেউ দিয়ে দেবে, তাতে দিতে দিন। অন্য কেউ যদি জাহান্নামে যায় তো আপনিও কি জাহান্নামে যাবেন, যে ও জাহান্নামে যাচ্ছিল বলে আমিও যাচ্ছি? না, আপনি নিজের ব্যবহার ভালো রাখুন, নিজের মামলা ভালো রাখুন। রুজির মালিক আল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান, যে আল্লাহর ভয় করে চলে আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে। ওই ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রুজি দান করে যেটা তার ধারণায় থাকে না। ভেবে দেখুন, একটা কাস্টমার গিয়েছে, যাক, অন্য একটা কাস্টমার আসবে, আল্লাহ ফেরেশতাকে কাস্টমার করে পাঠাবে। তবে অন্যায় বা পাপে সাথ দেবেন না, মিথ্যায় কাউকে সমর্থন জানাবেন না, মিথ্যা কাজ করবেন না, জালি কাজ করবেন না। যদি কখনো ধরা পড়েন তো যা আয় করেছেন সেটা তো যাবে, তাছাড়া লজ্জিত হতে হবে। এটা কিন্তু শরিয়াতে বৈধ না।
অন্যরা পাপ করছে, তারা নিজের পাপের হিসাব দেবে। আপনি মিথ্যায় শরিক হবেন না, আপনি মিথ্যা লিখবেন না, যেটা বাস্তব না তার বিরুদ্ধে যাওয়া মানে মিথ্যা কথা বলা, আল্লাহ বিরোধী কাজ, কখনো এ কাজ করবেন না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আমি পূর্ব বর্ধমান থেকে ফাতেমা বলছি। আমার একটি প্রশ্ন আছে যে প্রতিদিনের নামাজগুলি যেগুলি আপনি বলেন সেগুলো আমি পড়ি, কিন্তু আমার পায়ে ব্যথা থাকার কারণে আমি ওগুলো পড়ে নিয়ে একবার বা দুবার করে সূরাগুলো পড়ি সূরা ফাতিহার পর। বাকি সূরাগুলো যদি পরে বসে পড়ি তাহলে কি এই নামাজগুলি পড়া হবে এইভাবে সূরাটা পড়লে? আর আরেকটা কথা, মানে এখানে সবাই বলছে যে নামাজ যদি কোরআনে কোথাও নেই, তাহলে মৌলানা সাহেব যে এই নামাজগুলি বলছেন তাহলে এগুলি কোথায় কোরআনে আছে একটু দেখাতে বলবে। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার স্বামী রোজা রাখে না, কিন্তু উনি ডাক্তারের সাজেশন ছাড়াই রোজা রাখেন না। নিজে থেকেই বলেন যে উনি আমার সুগার আছে, আমি রোজা রাখতে পারবো না। তা এর জন্য আমাকে কি করতে হবে সেটা একটু বলবেন, বা ওনাকে কি করতে হবে? আচ্ছা, দ্বিতীয় আরেকটি প্রশ্ন হলো, আমি কাজা নামাজটা যে পড়ি সেই নামাজটি প্রত্যেকটা ইবাদতে 70 গুণ সওয়াব দেবে, কিন্তু কাজা নামাজেরও কি আল্লাহ পাক 70 গুণ সওয়াব দেবেন? এইটুকু যদি আপনি বলতেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকিকে কবুল করুন। আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন। আপনার প্রথম এবং শেষ প্রশ্নের উত্তর আমি আগে দিতে চাই। আপনি যে কাজা নামাজ পড়ছেন এটা ঋণ শোধ করছেন, তো ঋণ শোধ করার জন্যে আপনি 70 গুণ সওয়াব পাবেন না। হয়তো যে গুনাহটা হয়েছিল সেটা মাফ হয়ে যাবে, কিন্তু নফল ইবাদতের জন্য যে ইবাদত আমরা এক্সট্রা করি তার 70 গুণ সওয়াব দান করা হয়েছে। আর রমজান মাসে আপনি যেভাবে নফল নামাজ পড়ছেন ওটাই জারি রাখুন, আল্লাহ ওটাই কবুল করবেন, ওর জন্যে আজর ও সওয়াব দান করবেন। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। যা কিছু নেকি আগে থেকে আল্লাহর দরবারে পাঠিয়ে রাখবেন সেটা ইনশাআল্লাহ উপস্থিত পাবেন। তো যেভাবে আপনি নামাজ পড়ছেন ওইভাবে তার সওয়াব পাবেন। যে বিস্তারিতভাবে সমস্ত সূরা দিয়ে যতবার পড়তে বলা হচ্ছে সেইভাবে পড়ছে তার একটা সওয়াব আছে, যে কম করে পড়বে তার সে সওয়াব পাবে, তো হয়তো একটু কম পাবে, তবে আল্লাহ করুণাময় দয়াময়, সে কত সওয়াব আজর সওয়াব দান করবেন সেই জানেন। তবে আমরা যেটা নবী আলে নবীর মাধ্যমে জেনেছি সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। এবারে আপনার স্বামী যিনি যদি জেনে শুনে রোজা না রাখেন, তো মনে রাখবেন ওনাকে একটা রোজার বদলে 60টি রোজা রাখতে হবে, আর নইলে 60টি ফকির মিসকিনকে পানাহার দিতে হবে, নইলে একটি গোলাম আজাদ করতে হবে। এর অনেক শর্ত আছে। তবে যদি সত্যি উনি অসুস্থ হয়ে থাকেন, সুগারের জন্য ক্ষুধা পিপাসা সহ্য না করতে পারেন, ডাক্তারের পরামর্শ নিতে হবে এ বিষয়ে। ডাক্তারও যদি বলে যে হ্যাঁ আপনি রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে আপনার ক্ষতি হবে, অসুবিধা হবে, সেক্ষেত্রে উনি একটা রোজার বদলে উনি এক মুত্তাম মানে 750 গ্রাম খাদ্য আনাজ দান করতে হবে একটি একটি রোজার বদলে। মনে রাখবেন 1.25 কিলো মানে 750 গ্রাম চাল, আটা, গম, খেজুর, কিশমিশ, জব ইত্যাদি খাদ্য, প্রধান খাদ্য, এগুলো আল্লাহর পথে দান করতে হবে। হয়তো আল্লাহ ওনাকে ক্ষমা করে দেবেন। তবে সারা বছর যারা অসুস্থ থাকে এটা তাদের জন্য। যদি কেউ সুস্থ হয়ে যায় বছরের যে কোনো মাসে, তখন তাকে কাজা করতে হবে। আশা করি আপনার কিছু প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবারে একটা কথা আপনি বলেছেন যে কিছু লোকেরা আপনার এলাকায় বলছে যে রমজান মাসে নামাজ পড়ার অনুমতি কোথাও নেই বা হুকুম কোথাও নেই কোরআন ও হাদিসের মধ্যে। তো তারা উল্টো জিজ্ঞেস করেছে যে আমরা যে নামাজটা পড়ছি এটা কোরআনে কোথায়? তো তাদেরকে বলুন, জোহর আসরের নামাজ, জোহরের নামাজ যে 4 রাকাত আমরা পড়ছি, আসরের নামাজ 4 রাকাত পড়ছি, জোহরের 8 রাকাত নফল নামাজ পড়ছি, আসরের 8 রাকাত নফল নামাজ পড়ছি, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ছি, 4 রাকাত নফল নামাজ পড়ছি, এশার 4 রাকাত ফরজ 2 রাকাত নফল পড়ছি, সকালের 2 রাকাত ফরজ 2 রাকাত নফল পড়ছি। এই নামাজের জিকির কোরআনের কোন আয়াতের মধ্যে আছে? একবার জিজ্ঞেস করুন। কোরআনে নামাজের সময় বলা হয়েছে, কিন্তু কোন নামাজ কত রেকাত পড়তে হবে এই রেকাত কিন্তু কোরআনের মধ্যে জিকির হয়নি। এগুলো আমরা নবী ও নবীর আহলে বায়তের মাধ্যমে পেয়েছি। সুতরাং নবী ও নবীর আহলে বায়ত যে নামাজ নিজের জীবনে তানারা পড়েছিলেন ফোরাদা বাড়িতে, নফল নামাজ মনে রাখবেন জামাতের সঙ্গে হয় না,
এই যে রমজান মাসে যে নফল নামাজ জামাতের সঙ্গে হচ্ছে, নবী কখনো ওই নামাজ জামাতের সঙ্গে পড়েননি বা পড়তে বলেননি। ইতিহাস তুলে দেখুন, আমরা যে নামাজগুলো পড়ি, ফরজ হোক আর সুন্নাত, এগুলো নবীও পড়েছিলেন, নবীর সাহাবীরাও পড়েছিলেন, ইমামরা পড়েছিলেন, আহলে বায়ত পড়েছিলেন বলে আমরা সেগুলো শরীয়তের মধ্যে যেভাবে পেয়েছি সেভাবে পড়ছি। হ্যাঁ, নবী কিয়ামুল লাইল করতে বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়তে বলেছেন। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ পড়ো তোমরা। কিছুরা বারবার মসজিদে এসে নফল নামাজ পড়ছিল, তো নবী তাদেরকে মানা করেছিলেন যে তোমরা এই নফল নামাজ এখানে না, নিজের বাড়িতে পড়ো। বাড়িতে নফল নামাজ পড়লে তোমার ঘরে বরকত হবে, বাড়িতে বরকত হবে, সংসারে বরকত হবে। আল্লাহর উপাসনা যে ঘরে হয় সেই ঘর আসমানবাসীদের জন্য আলোকিত হয়ে যায়। তো এই জন্য নবী নফল নামাজ ঘরে পড়তে বলেছেন, নফল নামাজ সবসময় বাড়িতে পড়তে বলা হয়েছে। ফরজ নামাজ মসজিদে বা জামাতের সঙ্গে পড়তে বলা হয়েছে, তার সওয়াব বেশি বলে। নফল নামাজ জামাতের সঙ্গে পড়ার অনুমতি নেই বা দেওয়া হয়নি, মনে রাখবেন। আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এটাই তাদেরকে শুনিয়ে দিন। হকিকত কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। বাস্তব আমরা সবসময় দুনিয়ার সামনে তুলে ধরছি। আল্লাহ যদি কারোর হেদায়েত করবে সে হেদায়েত পাবে, যদি কারোর হেদায়েত না করে আমি আপনি হাজার বললেও সে হেদায়েত পাবে না। মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। যে এই দুনিয়ায় অন্ধ, পরকালেও সে অন্ধ উঠবে। এই অন্ধ চোখের অন্ধ না, যারা বিবেকে অন্ধ, বিবেকহীন, যারা এই দুনিয়ায় জেনে শুনে ভুল করছে, পরকালেও তারা অন্ধকারেই থাকবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।